রাজ্যে 7 জেলায় শুরু হয়েছে অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিনেশন। আগামী 31শে মার্চ পর্যন্ত চলবে এই ভ্যাকসিনেশন। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার এই ভ্যাকসিনেশনের কাজ শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে আশাকর্মী স্বাস্থ্যকর্মীরা সবাইকে বুঝিয়ে টিকা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে আসছেন। কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে শুরু হয়েছে এই টিকা দেওয়ার কাজ। জেলার মধ্যে কালচিনি ব্লকে 25,000 মানুষ যক্ষ্মা টিকা দেওয়া হবে এবং জানাবো যে ব্লক স্বাস্থ্য দপ্তর থেকে সমীক্ষার পর তা জানা গিয়েছে যাদের টিকা দেওয়া হবে এমনকি তাদের পরিবারের সদস্যদের দেওয়া হবে টিকা। জানা গেছে বর্তমানে গ্রামীণ হাসপাতাল থেকে টিকা দেওয়া হলেও পরবর্তীতে স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার জন্য সকলকে আধার কার্ড নিয়ে আসতে বলা হচ্ছে। নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের পর টিকা দেওয়া হবে। জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে 60 বছরের বেশি ডায়াবেটিস, মাদক ও ধূমপান সেবন করেন এমন ব্যক্তিদের যক্ষ্মা সার্ভের আওতায় আনা হয়েছে। কালচিনি ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডক্টর শ্রীকান্ত মণ্ডল জানান, কালচিনি ব্লক চা বাগান এলাকা, এই এলাকায় যক্ষ্মার রোগী বেশি, সেদিকটা আমাদের নজরে রয়েছে। বাগানে শিবির করার কথা রয়েছে, আর কেউ বাদ যাচ্ছে কিনা সেই বিষয়টিও দেখা হবে। আমাদের অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিনেশনের প্রোগ্রাম আমাদের শুরু হলো আজকে। কোথায় কোথায় হবে? আমাদের ব্লকে প্রথমে আমরা হাসপাতালগুলিতে শুরু করেছি, ধীরে ধীরে আমরা এটাকে সাব সেন্টার পর্যন্ত রোল আউট করব। সবাইকে দেওয়া হবে? এর এক হাই রিস্ক গ্রুপ আছে, সেই হাই রিস্ক ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার আন্ডারে যারা পড়েন 18 বছরের মধ্যে তাদেরকে আমরা দিচ্ছি। আমার হাই রিস্ক ক্রাইটেরিয়াগুলোর মধ্যে পড়ছে হচ্ছে অনেকগুলো ক্রাইটেরিয়া পড়ছে, তার মধ্যে হচ্ছে 60 বছরের উপরে যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের হচ্ছে 3 বছরের মধ্যে টিভির ইতিহাস রয়েছে তারা এবং তাদের বাড়ির লোকেরা, এবং হচ্ছে যাদের ওজন হচ্ছে খুবই কম, প্রায় BMI 18.1 এর নিচে, এরকম কয়েকগুলো ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া আন্ডারে যারা পড়ছেন তাদেরকে আমরা দিচ্ছি।